অপেক্ষা মাত্র আর কিছু সময়ের তার মধ্যেই ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্স এবং সেখানে যখন পৌঁছবে যে ভিআইপি গেট রয়েছে সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বেরোনোর পর সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, ইডির আধিকারিকদের জন্য গাড়ি প্রস্তুত রয়েছে, সেখান থেকে সোজা চলে যাবে ভুবনেশ্বর এইমসে যেখানে চিকিৎসা হবে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন। পার্থ চট্টোপাধ্যায়ের 3টের মধ্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর যে রিপোর্ট সেই রিপোর্ট একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর হাতে তুলে দেওয়া হবে, ইডির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে এবং সেই রিপোর্ট কলকাতায় যে ইডির আধিকারিক রয়েছেন সেখানে তুলে দেওয়া হবে 3টের মধ্যে এবং 4টের সময় শুনানি পর্ব শুরু হবে। আমি অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ভুবনেশ্বর বিমানবন্দরে রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। কি এখন পরিস্থিতি এখন ভুবনেশ্বর বিমানবন্দরে অর্ণব, এইটা দর্শকদের জানাও, কতক্ষণের মধ্যে অনুমান করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে? দেখা এখনো অবধি যেটা জানা যাচ্ছে 9টা 45 মিনিটে তার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে ভুবনেশ্বর এয়ারপোর্টে এবং ভুবনেশ্বর এয়ারপোর্টে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ পাইলট কার এবং অ্যাম্বুলেন্স রয়েছে। এই যে অ্যাম্বুলেন্সটি দেখছো এই অ্যাম্বুলেন্সটি রয়েছে একদম ভিআইপি গেটের বাইরে। যেটা জানা যাচ্ছে যে ভেতরে আরও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। এই যে এয়ার অ্যাম্বুলেন্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে আনা হবে, আনার পর ভিতরে আরেকটি যে অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে চলে আসা হবে এই দ্বিতীয় অ্যাম্বুলেন্সটির কাছে এবং এই দ্বিতীয় অ্যাম্বুলেন্সে তাকে শিফট করা হবে। করার পরে এই অ্যাম্বুলেন্সটি কনভয় করে চলে যাবে হচ্ছে একদম এইমস ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তোমাকে দেখিয়ে দেবো যে ইতিমধ্যেই এখানে দেখতেই পাচ্ছ যে এই যে গাড়িটি রয়েছে এখানে একদম স্পষ্ট লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটা লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ এটা হচ্ছে ইডির গাড়ি। তোমাকে দেখিয়ে দিলাম ইডির গাড়ি ইতিমধ্যেই রয়েছে। আর অন্যদিকে এই কনভয় কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স 9টা 45-এ নামার পরে সেখান থেকে তোমার প্রথমে একটি অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে আসা হবে এবং সেই বাইরে নিয়ে আসার পরে এই দ্বিতীয় অ্যাম্বুলেন্সটিতে তোলা হবে এবং তারপর 45 মিনিট এখান থেকে লাগবে বলা হচ্ছে। কোনো আলাদা করিডোর করা হচ্ছে না, জাস্ট পাইলট দিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে এইমসে নিয়ে গিয়ে তার যে পরীক্ষা নিরীক্ষা, তার যে কিরকম শারীরিক অবস্থা রয়েছে সেই পরীক্ষা কিন্তু সেখানে করা হবে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে এইমস ভুবনেশ্বর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলমের কাছে সরাসরি চলে যাব। ঝিলম, ভুবনেশ্বর এইমসে কি প্রস্তুতি রাখা হচ্ছে এখন এবং চিকিৎসকদের একটি দল প্রস্তুত করা হচ্ছে, কারা কারা রয়েছেন সেখানে, কোন কোন বিভাগের চিকিৎসকরা রয়েছেন? একদমই, আমরা এই মুহূর্তে এই ভুবনেশ্বর এইমসের ঠিক সামনে রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কর্তৃপক্ষ যে নির্দেশ তাদের কাছে জানানো হয়েছে এবং তারা সেই মতো পদক্ষেপ করেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে বাঁ দিকে, আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে বলবো দেখাতে, এই বাঁ দিকের যে ইন গেট সেখান দিয়েই এই তার যে অ্যাম্বুলেন্স পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুলেন্স ঢুকবে সেটা জানা যাচ্ছে। ঢোকার পর সোজা তাকে যে মেইন বিল্ডিং সেই মেইন বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে। যেমন তুমি জিজ্ঞেস করছিলে যে এখানে কোন কোন ডিসিপ্লিনের ডাক্তারদেরকে দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, সেটা মূলত যেটা কোর্টের নির্দেশ কার্ডিওলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন অ্যান্ড এন্ডোক্রিনোলজি। কারণ যেটা এসএসকেএম এর চিকিৎসকদের দাবি ছিল যে তার একদিকে যেমন স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম আছে, তার হৃদযন্ত্রের কিছু সমস্যা আছে, সেটা তার হৃদযন্ত্রের যে ইলেকট্রিক্যাল যে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হয় যে হৃদস্পন্দন সে স্বাভাবিক রাখার সেটার একটু সমস্যা আছে। এর পাশাপাশি তার কিডনির সমস্যা আছে এবং তার ডায়াবেটিসেরও সমস্যা আছে এবং সেই বুঝেই যে বিভিন্ন ডিসিপ্লিন সেইগুলো দরকার, সেই ডিসিপ্লিনের চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হচ্ছে। নাম অবশ্যই কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তারা যেটা জানাচ্ছেন যে কোর্টের নির্দেশ মতো তারা যা যা করা দরকার করবেন এবং অবশ্যই আজকে তারা যেটা মাথায় রাখছেন যে রোগী পরিষেবাও যাতে ব্যাহত না হয়। আজকে সোমবার অসংখ্য রোগী আসছে এবং তার মধ্যে পরিষেবা কীভাবে স্বাভাবিক রাখা যায়। আমাদের ক্যামেরায় তুমি দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে মেইন ব্লক, সেই মেইন ব্লকের যে এন্ট্রেন্স আছে সেই এন্ট্রেন্স দিয়ে ঢোকার পর মেইন ব্লকে সেই অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হবে। তাকে প্রথমে জেনারেল এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। জেনারেল এমার্জেন্সি থেকে তার যে প্রাথমিক যে বিভিন্ন প্যারামিটার সেগুলো যাচাই করে তাকে নির্দিষ্ট একটি রুমে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসকরা কথা বলবেন, নমুনা সংগ্রহ করা হবে, পরীক্ষা করা হবে, তার রিপোর্ট যেমন কোর্টের নির্দেশ 3টের মধ্যে সেই রিপোর্ট প্রস্তুত করতে হবে। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সমস্ত রিপোর্ট 3টের মধ্যে প্রস্তুত করা কিভাবে যায় সেটার জন্যই তারা চেষ্টা করছেন। সব রিপোর্ট 3টের মধ্যে প্রস্তুত করা যাবে কিনা সেই নিয়ে অবশ্য স্পষ্ট করে তারা কিছু বলেননি। তবে এই যে তার হৃদযন্ত্রের সমস্যা, কিডনির সমস্যা,
ফুসফুসের সমস্যা অর্থাৎ স্লিপ অ্যাপনিয়ার যে সমস্যা এবং যে তার ডায়াবেটিসের সমস্যা, সেইগুলোর কারণে যা যা পরীক্ষা দরকার, এই মুহূর্তে তার কি পরিস্থিতি, ক্রিটিক্যাল সিচুয়েশন রয়েছে কিনা, হসপিটালাইজেশন দরকার কিনা ইমিডিয়েটলি, সেইগুলো তারা যাচাই করার জন্য যা যা পরীক্ষা দরকার, যেগুলো রিপোর্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে যাওয়া যাবে, তার জন্যই তারা প্রস্তুতি চালাচ্ছেন। তবে কোনো খামতি রাখবে না বলেই কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে। এখন দেখার প্রত্যেকেরই অপেক্ষা তারা যাতে আসেন। এবং অর্ণব যেমন বলছিল যে 9:45 নাগাদ এই যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা যখন নামবে, সেখান থেকে এখানে আসতে অন্তত 45 মিনিট লাগবে এবং আসার পরই পরবর্তী ধাপে এই কর্তৃপক্ষ, এইমস কর্তৃপক্ষ যা যা করেন সেটাই এখন দেখার। কর্তৃপক্ষের দাবি অবশ্যই তারা সময় মতো সব কিছু করার জন্য সব রকমের চেষ্টা করছেন, তবে পরিকাঠামোগত এবং যা যা অসুস্থতা আছে সেইগুলো বিচার করে সঠিক যাতে সিদ্ধান্ত করা যায় তার জন্য অবশ্যই চেষ্টা করবেন। এবং আমরা জানি যে এসএসকেএমের চিকিৎসক রয়েছেন যার তত্ত্বাবধানে বেসিক্যালি পার্থ চট্টোপাধ্যায় ভর্তি হয়েছিলেন, সেই চিকিৎসক কার্ডিওলজি ডক্টর পাত্র তিনিও থাকছেন, একই সঙ্গে থাকছেন আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ কিশোর রাউত, এবং সব বিষয়টাই অবশ্যই নথিভুক্ত হবে, সব পক্ষের ব্যক্তিরাই থাকবে। এবং এই যে রিপোর্ট, সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির যে অভিযোগ, সেই অভিযোগের কতটা কোন দিকে যাবে। নিঃসন্দেহে এই রিপোর্ট গুরুত্বপূর্ণ, তার কারণ 4টের সময় যখন এই শুনানি পর্ব শুরু হবে, যেখানে পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি তাকে উপস্থিত থাকতে হবে, সেখানে এই রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঝিলম, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইবারে দর্শকদের সামনে রাখতে চাইবো, যেমনটা শুরুতে আপনাদের জানাচ্ছিলাম, যে এসএসকেএম হাসপাতাল থেকে একেবারে গ্রিন করিডোর করে মাত্র 30 মিনিট, আধ ঘন্টার সময়ে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে। কিভাবে সেটা সম্ভব হলো, কিভাবে এই পুরো যাত্রাপথটা হলো, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। দেখুন, এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে আসা হলো কলকাতা বিমানবন্দরে পার্থ চট্টোপাধ্যায়কে। 8:37 নাগাদ তার যে এয়ার অ্যাম্বুলেন্স, যে জেট, সেটা ইতিমধ্যে উড়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায়কে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়, ঠিক যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তার গেট থেকে কিছুটা দূরে এখানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে নির্ধারিত একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। যেহেতু রানওয়েতে শুধুমাত্র চলার পারমিশন রয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের ভেহিকেলেরই, অর্থাৎ তাদেরই কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্সেরই, সেই অনুযায়ী নিয়ে আসা হয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে তোলার সময় সমস্যা দেখা দেয়। অ্যাম্বুলেন্সের যে ওঠার, তাকে হুইল চেয়ার সহ তাকে ওঠাতে সমস্যা দেখা দেয়। এবং তারপর সিদ্ধান্ত হয় যে লাল বাস সেখানে তৈরি রাখা হয়েছিল, যে লাল বাসে করে বাকি যারা সদস্যরা যাওয়ার কথা এই এয়ার ফ্লাইটে বা এয়ার বিমানে যেটা যাওয়ার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেই লাল বাসেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কেও নেওয়া হয়। এবং তারপর এখান থেকে তাদের যে বিমান, অর্থাৎ এই যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু উড়ে যায়। এবং যেটা দেখা যায় যে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বিধাননগর কমিশনারেটের তরফ থেকে। এনএসসিবিআই থানার পুলিশ এখানে আসে এবং সিআইএসএফ এর জওয়ানরা তারা এখানে থাকেন, যাতে যাত্রাপথে কোনো রকম সমস্যা না দেখা দেয়। সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য যে অ্যাম্বুলেন্স এখানে আগে থেকে তৈরি রাখা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সে তাকে ওঠাতে সমস্যা হয়। এবং তারপর লাল বাসে করেই তার যে যেটা জানা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছিল, যেটা গুয়াহাটি থেকে নিয়ে আসা হয়েছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামেরায় সুমন দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সুব্রজিৎ, আমরা দেখেছিলাম গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি একটা কথা কিন্তু তিনি বলেছিলেন, যিনি তৃণমূল নেত্রীকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পাননি। এবং যেমনটা জানা যাচ্ছে, গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 বার ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অ্যারেস্ট মেমোতে এই তথ্যই তুলে ধরা হয়েছে বলে ইডি সূত্রে দাবি, আর তা নিয়েই তুঙ্গে রাজনীতি। আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে ইডির অভিযান, তারপর তার ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। শেষে এসএসসি নিয়োগে আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার। যদিও তৃণমূল প্রথম থেকে দাবি করে আসছে এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। আর এখানেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের? এই জল্পনা আরো বেড়েছে শনিবার গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে। রেডেস প্রথম তোই তো ফোনটা নিয়ে নেয়,
তাহলে তারপরে তিনি আবার ফোন করবেন কোথায়? উনি কি বলেছেন আমি জানি না, আপনাকে বলেছেন কিনা, কিন্তু আমাদের তো এটা দেখেছি, এতে আমিও দেখেছি রেডে, আগে ফোনটা নিয়ে নেওয়া হয়। ফোনটা নিয়ে নিলে সে আর যোগাযোগ করবে কি কোথা দিয়ে? ইডি সূত্রে দাবি, গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কার সঙ্গে কথা বলতে চান। উত্তরে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলতে চান। ইডি সূত্রে দাবি, 4 বার তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদের পর রাত 1:55 গ্রেফতার করা হয় শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিবকে। ইডি সূত্রে খবর, তাদের অ্যারেস্ট মেমোতে উল্লেখ করা হয়েছে গ্রেফতারির পর রাত 2:12 প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর রাত 2:31, রাত 3:37 এবং শনিবার সকাল 9:35 মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের ফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি। যদি এই ধরনের মেমোতে কোনোভাবে ওনাকে উল্লেখ করা হয় বা পরিচিত যোগাযোগ করতে চাই এইভাবে কোনো এজেন্সি কিছু লিখে থাকে বা যেটাই করে থাকুক বা উনিও এটা বলে থাকেন, তাহলে সেটা নিশ্চিতভাবে অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত। এর সঙ্গে যার নাম বলা হচ্ছে তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। যে এজেন্সি দিয়েছে তারাই বা কেন ওটা লিখলো তারা বুঝবে, কারণ যাকে করা হয়েছে বলে বলা হচ্ছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি জানেন না। কেউ গ্রেপ্তার হওয়ার পরে যদি কাউকে টেলিফোন করেন, তো স্বাভাবিকভাবেই হয়তো সেটা গ্রেপ্তারের যে আইনি প্রক্রিয়া আছে তার সঙ্গে সেটা সঙ্গতিপূর্ণ। এটা সম্পূর্ণ তাদের তদন্তের একটি প্রক্রিয়া। এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যারেস্ট মেমোকে হাতিয়ার করে আবার আরও গভীর তদন্তের দাবি তুলেছে সিপিএম। কানের উপরে তো মাথাটা আছে। পার্থ চ্যাটার্জি আপাতত গ্রেপ্তার হয়েছে, কিন্তু মালকিন যে তৃণমূলের কালীঘাট সম্পদের তো সব পাহাড় ওখানে, ওটাই তো ঘিরতে হবে, ধরা পড়তে হবে। তো পার্থ চ্যাটার্জির জেল যাত্রা এটা একটা হিমশৈলের চূড়া এখনো বাকি আছে, সামান্য একটু অংশ। সব মিলিয়ে ইডির অ্যারেস্ট মেমো ঘিরে বাকযুদ্ধ চরমে। রুমা পাল, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। সুকন্যা, কিছুক্ষণ আগে আমরা আমাদের প্রতিনিধি আবির দত্তর যে প্রতিবেদন দর্শকদের সামনে রাখলাম, যেখানে এইটা পরিষ্কার করা হলো যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন এসএসকেএম থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়, পরিকল্পনা যেটা ছিল সেখান থেকে আরেকটা অ্যাম্বুলেন্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে, কিন্তু কিছু সমস্যা দেখা দেওয়ায় সেই অ্যাম্বুলেন্সে তোলা যায়নি। একটা লাল বাস, যে লাল বাস, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে এই লাল বাস, যে লাল বাসে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন, অর্থাৎ ইডি আধিকারিক থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এবং এসএসকেএম এর চিকিৎসক, তাদের এই বাসে যাওয়ার কথা ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের আলাদা একটা অ্যাম্বুলেন্সে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই বাসেই পার্থ চট্টোপাধ্যায়কে হুইল চেয়ারে করে তোলা হয়। সেই ছবিটা আপনারা দেখছেন যে হুইল চেয়ারে পার্থ চট্টোপাধ্যায় বসে রয়েছেন বাসের সামনে। এই বাসে করে ওই অ্যাম্বুলেন্স থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বাসে তোলা হয়। এই বাস গিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং বাকিদের নিয়ে আসে, যে এয়ার অ্যাম্বুলেন্স আর কিছু সময়ের মধ্যে ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছে যাবে। এই হচ্ছে সেই ছবি, হুইল চেয়ারে পার্থ চট্টোপাধ্যায় বসে আছে দেখতে পাচ্ছেন, এবং তারপর বাসে তোলা হচ্ছে। আর এই হচ্ছে সেই এয়ার অ্যাম্বুলেন্সের ছবি, যে এয়ার অ্যাম্বুলেন্স কিছু সময়ের মধ্যে পৌঁছবে ভুবনেশ্বর বিমানবন্দরে। শুভ্রজিৎ, গতকালই আমরা দেখেছিলাম পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয় এবং তারপর ইডির একদিনের হেফাজত দেওয়া হয় তাকে, এবং তারপরই যখন ব্যাংশাল কোর্ট থেকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে, তখনই সেই পথেই দুর্ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যে 7:57 নাগাদ দুর্ঘটনাটি ঘটে সল্টলেক স্টেডিয়ামের 3 নম্বর গেটের সামনে। একদম সামনের গাড়িতেই ছিলেন অর্পিতা। ছবিতে দেখা যাচ্ছে ইডির কনভয় যাওয়ার সময় বাঁদিকের সার্ভিস রোড থেকে আচমকা একটি গাড়ি কনভয়ের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইডির গাড়িটির সামনে চলে আসা গাড়িটিকে ধাক্কা মারে। সূত্রের খবর, সেই সময় ইডির গাড়িটির গতিবেগ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার ছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি, তবে কয়েক মিনিট আটকে যায় কনভয়। ইডির কনভয় এদিন 2-3টি গাড়ি ছিল, বাকি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু নিরাপত্তা রক্ষীদের গাড়িকে আগে না রেখে কেন অর্পিতা যে গাড়িতে ছিলেন সেটিকে আগে রাখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্পিতার আইনজীবী চিঠি লিখেছেন ইডির তদন্তকারী অফিসারকে। অর্পিতার নিরাপত্তা আরো জোরদার করার আবেদন জানানো হয়েছে এই চিঠিতে। শুভ্রজিৎ, আজকের আনন্দ সকাল এ পর্যন্তই। নিঃসন্দেহে আজকের দিনের সবথেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায়কে যে মুহূর্তে ভুবনেশ্বর বিমানবন্দরে নিয়ে আসা হবে এয়ার অ্যাম্বুলেন্সের করে, সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখবো এবং অবশ্যই
দেশের 15তম রাষ্ট্রপতি হিসাবে কিছুক্ষণের মধ্যেই দ্রৌপদী মুর্মু তিনি শপথ নেবেন। ইতিমধ্যে সংসদে পৌঁছে গেছেন, সংসদের সেন্ট্রাল হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান কিছু সময়ের মধ্যে শুরু হবে, সেই খবরেও নজর থাকবে। ভুবনেশ্বর বিমানবন্দর, সেখানেও আমরা খবর পাচ্ছি পৌঁছে গেছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো খবরে আমাদের আজকে দিনভর নজর থাকবে। আর আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দের পর্দায়।